রাত পেরোলেই একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধু এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমরা ইতিমধ্যে ইতিহাস বিষয়ে 3 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন, পাশাপাশি 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। সেই প্রতিটা সাজেশন ভিডিও তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সেই সাজেশন ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলেই 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। অবশ্যই ভিডিওটি দেখে নিও, আর শুধু দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে বিভাগ ক 1 দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। তো খুব সহজে তোমরা 12টি নম্বর পেয়ে যাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মুদ্রণ বিপ্লব কী? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস বলতে কি বোঝো? এরপর 4 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, ইটালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। ব্যাস 3 মার্কের জন্য প্রশ্নপত্রে যে 5টি প্রশ্ন তোমরা দেখলে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর এই কটি প্রশ্নের সাথে আরও কিছু প্রশ্ন দেখে রাখলেই তোমরা সমস্তটাই পরীক্ষাতে কমন পাবে। সেই সাজেশন ভিডিওতে আমরা 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে বলে দিয়েছি, কাজেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রে খ বিভাগ 2 দাগ, বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। খুব সহজে তোমরা 20টি নম্বর পেয়ে যাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দিয়েছি। সেই ভিডিওতে বলা প্রতিটা 4 মার্কের প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, 100% পরীক্ষা 4 মার্কের প্রশ্ন তুমি কমন পাবে। 4 মার্কের প্রশ্নের জন্য এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, মনসবদারি প্রথা প্রবর্তনের কারণগুলি কী ছিল? এর ত্রুটিগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ক্রুসেড কি? এর ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, কৃষি বিপ্লবের 2টি ফলাফল লেখো। 4 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলনে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, ওয়াতন জায়গির বলতে কি বোঝো? এরপর 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো হোয়াইট ম্যাজিক ও ব্ল্যাক ম্যাজিক। ব্যাস 4 মার্কের জন্য এই যে 6টি প্রশ্ন তোমরা দেখলে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা 4 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা আমাদের সাজেশন ভিডিওতে বলেছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে গ বিভাগ 3 দাগ, বলা হচ্ছে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে পরীক্ষাতে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 8 নম্বর। একটাই প্রশ্ন লিখবে, 8 নম্বর খুব সহজে পেয়ে যাবে। তার জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 8 নম্বরের প্রশ্ন কমন পাবে সেটা জানার জন্য আমাদের সাজেশন দেখো। আমাদের সাজেশন ভিডিওতে আমরা 8 মার্কের জন্য মাত্র 5 থেকে 6টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পাবে। এবং এই প্রশ্নপত্রে যে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কৌটিল্য অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল?
ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সামরিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, চীনে মুদ্রণ শিল্পে বিপ্লব কিভাবে এসেছিল? এর সাথে ইউরোপ প্রযুক্তিগত উন্নতির 2টি কারণ লেখো। এই 4টি প্রশ্ন তোমরা 8 মার্কের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ো। এর সাথে আরও 2-1টি প্রশ্ন যদি তোমরা দেখে রাখতে পারো তাহলে নিশ্চিত রূপে তোমরা পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পাবে। তার জন্য আমাদের সাজেশন ফলো করো। এই ছিল ক্লাস 11 ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র।